যেসব সো কল্ড ভদ্রলোকেরা বলেন যে আমরা লঞ্চে করিয়া খাতারগাট্টিরা ঢাকায় যাই, আসলে আমাগো লঞ্চ কিন্তু অনেক বিলাসবহুল। আর আমরা খাতারগাট্টি এইটা হয়তো আপনারা অনেকটা ভুলেই গেছেন। বরিশাল্লারা এখন সব জায়গায় কিন্তু সেরা, বিভিন্ন পদক্ষেপেই বরিশাল্লারা সেরা। তো ওইগুলা বাদ দিয়ে দিই, এইটা আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতেছি এইটা হচ্ছে আমার ঢাকা যাওয়ার ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। এই ভিডিওটি করা হয়েছে হচ্ছে যখন আপুর বিয়েতে ঢাকায় গেছি তখন। আমি ঢাকায় যাওয়ার সময় লঞ্চ জার্নিটা কি বেশি পছন্দ করি এইটা মনে হয় আমি না, ম্যাক্সিমাম বরিশালারাই ঢাকায় যাওয়ার সময় লঞ্চ জার্নিটাকেই বেস্ট জার্নি মনে করে। কেন ভালো লাগে সেইটা জানি না, লঞ্চের জার্নিটা রাতে হয়তো ঘুমানো যায় না এটা সেইটা, কিন্তু লঞ্চ জার্নিটা আমার কাছে মানে একদম জাস্ট অসাম লাগে। আর লঞ্চে উঠবো, খাওয়া দাওয়া চলবে না, এটা তো হইতেই পারে না। মুহিন আর আমার হচ্ছে একটা রোগ আছে, লঞ্চে যতক্ষণ থাকবো কিছু না কিছু খাইতেই হবে, মানে যতক্ষণ পর্যন্ত এই হকার্সদের পাওয়া যাবে অতক্ষণ পর্যন্তই কোনো না কোনো খাবার আমরা খাইতেই থাকবো। তো একটা জিনিসও হাতের কাছ থেকে বাহিরে যাইতে পারে নাই, আল্লাহর নাম নিয়ে সবে মুহিন ডাকছে, আর যেইটা ওর চোখ দিয়ে ফাঁকি দিয়ে গেছে সেটা আমি ডাকছি। তো এই তো লঞ্চে যাইতেছিলাম, এই সময়ের ক্লিপসটা হয়তো রাত 1টা বা 2টার দিকে করা। আর লঞ্চে তো একদম ঘুমই আসে না, কখনোই আসে না। তারপর একটু হাঁটাহাঁটি করতেছিলাম, যেখানে লঞ্চের মেইন ইঞ্জিনটা থাকে ওইখানে গেছিলাম। তখন যাওয়ার সময় দেখলাম ওমা একদম নিচু এরকম কিছু কেবিন আছে। এইটা কেবিন বলতে এইটা হয়তো স্টাফ কেবিন, কিন্তু ওরা এইগুলোও ভাড়া দিয়ে দেয়। আর এই যে সারা রাত্র অনেক লঞ্চে মজা করতে করতে আমরা চলে আসছি। লঞ্চ বললাম না, লঞ্চের জার্নিটি আমার কাছে ভালো লাগে। এইটা একদম সকালের ভিডিও, অলমোস্ট 6:30 7টা বাজে, একদম সদরঘাটের কাছাকাছি যখন আইসা পড়ছি তখনকার সময় ওইটা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এই তো লঞ্চের জার্নি সব সময় সেরা, এইটা নিয়ে আর কোনো কথা থাকবে না। আর যারা বলেন যে আমরা লঞ্চের কি যেন পিছন ধইরা ঝুলতে ঝুলতে যাই, এরকম কিছু কথা থাকে, তারা একটু আমাদের লঞ্চগুলোতে উইঠা দেখবেন যে কতটা লাক্সারিয়াস। তো তারপরে লঞ্চ থেকে নামার পরে খালামণি গাড়ি পাঠিয়ে দিছিল, আমরা গাড়িতে করে সোজা খালামণির বাসায় গেলাম। সকালবেলা বাসায় কিছু সময় স্টে করলাম, নাস্তা করলাম, এরপরে আসলাম আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেখানে। যেহেতু বিয়ের প্রোগ্রামে গেছিলাম, সব মানুষ বাসায় থাকা পসিবল না, এই জন্য খালামণি পাশেই গেস্ট হাউস করে দিছিল, আমরা সেইখানে চলে গেছিলাম। তো এইখানে যাওয়ার পরে এটা অনেক রেস্ট্রিক্টেড ছিল, এই জন্য ওরকম বাহিরে ভিডিও করতে পারি নাই। ভিতরে একটা ওয়েলকাম জুস দিল, সেইটা খাওয়া দাওয়া করে জাস্ট রুমে ঢুকলাম, এই সময় একটু ক্লিপস নিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।